বাবার ছবি আরম্ভ হয়েছে? হ্যাঁ মা। মা, কত লোক দেখছে। কয়দিন নাম্বার 637? জেলা সাহেব বললেন তোমার ছবি খুব ভালো হয়েছে। दी बहुत बढ़िया चीज আছে। अंडा अंडा बहुत बढ़िया चीज আছে। अंडा খেতে আমার খুব ভালো লাগে। अंडा আমি বহুত পছন্দ করি, বহুত পছন্দ করি। শেঠজি মশাই, উপরওয়ালার অর্ডার। চয়ন চ্যাটার্জির কাছে আপনারা অ্যারেস্ট করতে বাধ্য হইলাম। বদলাও বদলাও, ঠিক আছে? আমি भी দেখে লিবে, আমি भी দেখে লিবে। আমার টাকা আছে, ইজ্জত আছে, আর ক্ষমতা भी আছে। হ্যাঙ্গা পড়াও। চয়ন চ্যাটার্জি পরিচালিত স্বপ্ন বহুদিন বাদে একটা ভালো বাংলা ছবি দেখা গেল। পরিচালক চয়ন চ্যাটার্জি প্রথম ছবিতেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। বাংলা ছবির জগতে এক নতুন পরিচালকের জন্ম হলো। না দেখলে বিশ্বাসই হবে না। প্রথম ছবিতেই পরিচালক চয়ন চ্যাটার্জি একেবারে বাজি মাত করে ছেড়ে দিয়েছেন। দেখলে তো মা, ও স্বপ্ন শুধু স্বপ্ন নয়, অত্যন্ত বাস্তব। আর এটাই ও প্রমাণ করে দিয়েছে। এই ছবিটা নিয়ে ওর কত আশা ছিল বাবা। ভগবান আছে রে, ভগবান আছে। কেউ কেউ বলে ভগবান নেই, আমি ও কথা বিশ্বাস করি না। নইলে মিথ্যে অজুহাতে চয়নকে কারাবাস করতে হবে কেন? আর জেলার সাহেবই বা কেন এগিয়ে এসে চয়নকে সাহায্য করবে? ঠিক বলেছ তুমি। ভগবান ছিলেন, ভগবান আছেন এবং ভগবান থাকবেন সবার উপরে। এখন আজ আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সভাপতি মাননীয় অবন বাবু মহাশয়। নমস্কার। নমস্কার। নমস্কার বন্ধুগণ, আজ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি উপস্থিত হয়েছি। ব্যাপারটা কিছুই নয়, আমার আপনার সবারই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের এই বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের অন্যান্য ভাষার তুলনায় খুবই ছোট। কারণ শুধু একটাই ব্যাপার, সেটা হলো সলিড ফিনান্স। একটা ফিল্ম বানানোর মূলে হলো ফিনান্স। তাই কোন পরিচালক মহাশয় যদি সলিড ফাইন্যান্সার বা প্রডিউসার পেয়ে যান, তবেই সেই পরিচালক মহাশয়ের ছবি হাউসে রিলিজ হতে বেশি বেগ পেতে হয় না, কিংবা বছরের পর বছর ছবি ক্যান বন্দী হয়ে পড়ে থাকে। আবার দেখা গেছে কোন কোন পরিচালক মহাশয় নিজের ছবি রিলিজ করার জন্য নিজের বাড়ি বন্ধক রেখে বউয়ের গয়না বিক্রি করে নিজের ছবি রিলিজ করেছেন। তাই একটি কথা বলতে চাই, ইংরেজিতে একটা শব্দ আছে কোঅপারেশন। এই কোঅপারেশন যেমন দরকার আছে আমাদেরও, ঠিক সেই রকম কোঅপারেশন দরকার আছে আমাদের প্রতি ডিরেক্টর এবং প্রডিউসারদের। পরিচালক চয়ন চ্যাটার্জি নিজের ছবি অনেক বাধা বিঘ্ন যন্ত্রণার মধ্যে দিয়েও শেষ করেছেন এবং ছবিটি রিলিজও করেছে। তার জন্য ওনাকে অজস্র ধন্যবাদ। আমাদের সঙ্গে ছবির কাজের ব্যাপারে চয়নবাবুর সঙ্গে কিছু মনোমালিন্য হয়েছিল। আমি চাই তার অবসান হোক। আপনাদের কি মত? আপনাদের অনেক সময় নিলাম, এবার আমার বক্তব্য শেষ করতে চাই। হ্যাঁ গো, জেলা সাহেব কি বললেন? জানো সরমা, জীবনে তো অনেক রকম লোক দেখলাম, কিন্তু এই জেলা সাহেবকে দেখে মনে হলো উনি যেন ভগবানেরই দূত। আমাকে বললেন আমার এই স্বল্প ক্ষমতার মধ্যে মন্ত্রী মশাইকে বলে চয়নবাবুর জন্য কিছু করা যায় কিনা।
সেই ভাবনা চিন্তা আমার শুরু হয়ে গেছে। এখন সবই ওপরওয়ালার ব্যাপার। আর কিছু বলেননি? আমি চলে আসার সময় বললেন, চয়নবাবুর কর্মফল আর তার উপর যদি ওপরওয়ালার আশীর্বাদ থাকে, তাহলে 26শে জানুয়ারি তার রিলিজ হওয়ার একটা সুযোগ হতে পারে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। সব কৃতিত্ব আমার স্ত্রী বনানীর। ও যদি না থাকতো তাহলে কি যে হতো। একদিন আসুন না সবাইকে নিয়ে আমার কোয়ার্টারে। নিশ্চয়ই আসবো স্যার, নিশ্চয়ই আসবো। আপনাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। এবার অনুমতি দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, রাম সিং। ইয়ে স্যার। ওনাদের একটু এগিয়ে দাও। জি স্যার, আইয়ে। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। অনেকদিন পর তোমার হাতে রান্না খেলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, কতদিন একসঙ্গে খাইনি বলো তো? একটু হা করো তো শুধু খাও না, মা। নাও। পাপি, আমিও মাকে খাওয়াবো। মাই তো আমাদের সব, খাওয়াও মাকে। খাও। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। অনেক দিনের ক্লান্ত শরীর, মাকে প্রণাম করে শুয়ে পড়বো। জয় মা। খুদুর মা। মা, মা জয় মা কুদুর নাসিনী মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।